जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण जय जय राम। নমস্কার দর্শক, আপনারা দেখছেন পরম পূজনীয় স্বামী স্বর্ণানন্দ মহারাজের শেষকৃত্য। স্বামী স্বর্ণানন্দ মহারাজ যে উচ্চতর কোটির সাধক ছিলেন, তাতে তিনি খুব সহজেই রামকৃষ্ণ লোকে গমন করবেন এটা সুনিশ্চিত। শেষকৃত্যের সময় দেখুন সমস্ত স্বামী মহারাজগণ যেভাবে মন্ত্রোচ্চারণ করছেন, তাতে স্বামী স্বর্ণানন্দ মহারাজ রামকৃষ্ণ লোকে গমন করেছেন এটা সুনিশ্চিত। আমরা সকলেই তার আত্মার শান্তি কামনা করি। স্বামী স্বর্ণানন্দের পূর্বাশ্রমের নাম ছিল জয়রাম। খুব সংক্ষেপে আমরা স্বামী স্বর্ণানন্দের জীবনী আলোচনা করে নেব। স্বামী স্বর্ণানন্দ ছিলেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের 16তম অধ্যক্ষ। তিনি 1952 সালে রামকৃষ্ণ মিশনে যোগদান করেন এবং 17 জুলাই 2017-তে অধ্যক্ষ নির্বাচিত হন। স্বর্ণানন্দ মহারাজের জন্ম হয় 1929 সালে ভারতের তামিলনাড়ু তাঞ্জাভুর জেলার আন্দানি গ্রামে। একটি তামিল হিন্দু যৌথ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পূর্বাশ্রমের নাম ছিল জয়রাম। তিনি 1946 সালে চেন্নাইতে মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ শেষ করেন। স্বর্ণানন্দ 1952 সালে স্বামী শঙ্করানন্দের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং একই বছর মুম্বাই রামকৃষ্ণ মিশনে যোগ দেন। তিনি স্বামী শঙ্করানন্দের কাছ থেকে 1956 সালে ব্রহ্মচর্য এবং 1960 সালে সন্ন্যাস গ্রহণ করেন। 1958 সালে তাকে কলকাতার অদ্বৈত আশ্রমে পাঠানো হয় এবং স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত ইংরেজি ভাষার পত্রিকা প্রবুদ্ধ ভারতের সহকারী সম্পাদক সহ হিসাবে কয়েক বছর বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেন। উনিশশো 1976 সালে তিনি রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সচিব হন। বেলুড় মঠের পাশে অবস্থিত একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে তিনি প্রায় 15 বছর দায়িত্ব পালন করেন। 1991 সালে তিনি চেন্নাইয়ের শ্রী রামকৃষ্ণ মঠের প্রধান হন। 1983 সালে তিনি রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য নিযুক্ত হন। 1997 সালে তিনি সংগঠনের সাধারণ সম্পাদক হন এবং 2007 সালে সহ সংঘাধ্যক্ষ হন। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পঞ্চদশ সংঘাধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ 18 জুন 2017 সালে সমাধি লাভ করেন। তার ঠিক পরেই স্বর্ণানন্দ মহারাজকে নির্বাচিত করা হয় এবং তিনি 2017 সালের 17 জুলাই সংঘাধ্যক্ষ পদে নির্বাচিত হন।